নমস্কার বন্ধুরা, আমি বুলটি। আজ গ্রামের মিষ্টি সকালে আপনাদের সকলকে নিয়ে চললাম আমার দৈনন্দিন কাজের মাঝে। কুয়াশা ভরা সকাল, পাখির ডাক, সবে সবে সূর্য উঠছে। অনেক আগেই ঘুম ভাঙলেও তখন ভিডিওটা শুরু করিনি। আগে উঠেই গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, কেননা কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে এলে তখন আর এসবগুলো হয় না আর কি। ঘুম থেকে উঠেই আমি কখনো কখনো বাগানের মাঝে যাই, মানে সবজি বাগান যেখানে, সেখানে গিয়ে বসি। মাঝে মাঝে এই ফুলের গাছগুলোর কাছে এসে বসি, মানে কুঁড়িগুলো কতটা ফুটলো, কতটা পাপড়ি এখনও মেলতে বাকি আছে, সবগুলোকে আমি ভালো করে পর্যবেক্ষণ করি। আমার ভালো লাগে। ফ্রেশ হয়ে মেয়েকে একটু খাইয়ে নিলাম, তারপরে এলাম ছাই তুলতে। এটা হচ্ছে গ্রামের প্রতিটা বউদের সকালের কাজ। এরপর আমার বাচ্চারা আসবে। তো মানুষ একটু বসে পড়াশোনা করে যে, হ্যাঁ? আচ্ছা, আমি খুশি হলাম। আমি রাগ করলেই ও বলে খুশি হ। এরকম বলবো আমি তোমাকে? ঠিক আছে। সোনাটা, বাচ্চাটা আমার, দুষ্টুটা আমার, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এই তো ভাত রেডি করেছি, এবার যাব একটু লবণ আনতে, ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিই মেয়েকে। বাচ্চারা চলে গেছে, ওই জন্য ভাত বসিয়ে দিলাম আর সাথে থালা বাসনগুলো সব মেজে নিলাম। এবার জল তোলার পালা। এখন খুব তাড়াতাড়ি জল দিচ্ছে, ওই জন্য জলের কাজকর্ম আগেই সেরে ফেলতে হয়। আর এদিকে আমার মেয়ে সমস্ত খেলনাগুলো সব নিচে ফেলে ছড়িয়ে তারপরে খেলে। আর এই সূর্যমুখী ফুলটা কবে যে পুরোটা ফুটবে আমি সেই অপেক্ষায় আছি। ভীষণ ভালো লাগছে দেখতে। আর ভেবেছিলাম হয়তো আরও একটু বড় হবে, কেননা গাছের চেহারা বেশ ভালো ছিল, কিন্তু ফুলটা অতটাও বড় হয়নি যেমনটা আর কি মাঠে টাঠে হয় আর কি। তো যাই হোক, মাছটা আমার কাটা হয়ে গেছে। আমি একটা কিছু অর্ডার করেছিলাম, যেটা এক্ষুনি দিয়ে গেল ডেলিভারি বয়। একটা পিতম্বরী পাউডার নিয়েছিলাম, একদম কাজে দেয়নি, মানে ফালতু বললেই চলে। কিন্তু এবারে এটা নিয়েছি, আর এত সুন্দর যে কাজ দিয়েছে আমি তো ভাবতেই পারিনি। ভেবেছিলাম হয়তো কোনো কাজ করবে না। তো এই যে দেখুন কি সুন্দর চকচক করছে থালাটা। আমি এক্ষুনি মাজলাম। এই যে এই কালারটা কিন্তু এরকম ছিল না, কিন্তু সামান্য একটু দিয়ে মাজলাম, এত ভালো পরিষ্কার হলো যে মনটা আমার ভীষণ খুশি হলো। তো যারা যারা নিয়েছে বেশ ভালোই রিভিউ দিয়েছে। আমি মিশো থেকে নিয়েছি, এটা খুব ভালো কাজ। এবার ভাবছি পূজার যত জিনিসপত্র আছে সেগুলো সব কেমন একটা কালো হয়ে গেছে, তো সেগুলো সব এইটা দিয়ে মেজে ফেলবো। কি ভালো দেখাচ্ছে, একদম পুরো চকচক করছে। রাহির পাপা এনেছে, এই সবজিগুলো গুছিয়ে ফেলেছি। আর ওই লিকুইডটা এত ভালো যে মাজা ঘষা তেমন কোনো কিছু করতেই হয় না, আলতোভাবে মাজলেই একদম পরিষ্কার হয়ে এক যায়। বলতেই জামা কাপড় কেচে এনেছি, এটাকে এখন মেলতে হবে। কি সুন্দর আমের মুকুল এসেছে। অনেক গাছে আবার আসেনি, কিন্তু অনেক গাছে আবার দারুণ মুকুল এসেছে। ওই দিকটাও তাই, ওদের দিকটা ভীষণ মুকুল এসেছে। ওই যে আর তোর কি ছাদে এসেও লিখতে হচ্ছে? হ্যাঁ, কি? ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, মাছটা কাটা তো হয়েই গেছে। এবারে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। তো দুপুরে মাছ দিয়ে দেখি আলু দিয়ে কিছু রান্না করব। আমার কয়েকজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের মুরগিগুলো কি রোজ ডিম দেয় না? তো আসলে ওরা যখন ডিম দেয় এক টানা টানা ডিম দেয়, আবার যখন একদম অফ করে দেয় তখন দেখা যায় যে অনেকটা দিন ডিম দেয় না। মানে আবার নতুন করে ডিম তৈরি হবে, বড় হবে, তারপরে তো তো সেই জন্য অনেকটা দিন আবার ডিম দেয় না। আবার দেখা যায় যে মাঝে সাঝে ডিম দেয়, আবার মাঝে সাঝে আবার ডিম দেয় না, এরকম করে। অনেকদিন আগে ডিম দিয়েছিল, তো ওই জন্য এখন খুব কম, হয়তো সপ্তাহে একটা দুটো এরকম করে পাচ্ছে। আর এখন আর খুব একটা ডিম পাচ্ছে না। আমি এতক্ষণ ধরে জামা কাপড় মেলছিলাম, তাই ও মেলা দিচ্ছে দেখি আমার পিছন পিছন। আমি এদিকে যাই, সেদিকে গিয়ে গিয়ে মেলছে। এই রে যা হাওয়া হচ্ছে, উত্তরে হাওয়া হচ্ছে, আজকে ভীষণ উত্তরে হাওয়া হচ্ছে। তো যা হাওয়া হচ্ছে জামা কাপড়গুলো তো সব পড়বে রে শোনা। এবার ক্লিপ আটকাতে হবে সব, বুঝলি শোনা? এখন তো এই দেয়ালের উপরে উপরে দিই ছোট ছোট জামা কাপড়গুলো। ওই বাবা, একদম উপরে পর্যন্ত পৌঁছে আছে জামা কাপড়। দাও দাও আবার দাও।
ওই চুলগুলো সকাল দিয়ে বেঁধে দিয়ে কপালে টুকু দিয়ে দিয়েছিলাম, সব তুলে টুলে দিয়ে এখন ঝুড়ি পাগলি হয়েছে, ঝুড়ি পাগলি। চল নিচে যাচ্ছি আমি, রান্না করতে হবে। তুই কি জানিস ওই জুতো ছোটবেলায় জোর করে পড়াতাম বলে তুই কান্নাকাটি করতিস? এখন নিজের থেকে ওই পায়ে জুতো হচ্ছে না, তবু তুই চেপে চেপে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, এই ভয়ানক মহিলা। রাহির বাবাকে আসার সময় আমি সর্ষের তেল আনতে বলেছিলাম, কিন্তু মনে নেই, তো আমাকে ওই জন্য দোকানে যেতে হয়েছিল। আর আমার মেয়ে দোকানে গেলে আগে বাদাম, বিস্কুট আর চিড়ে ভাজা চাইতো, কিন্তু আজকের ভীষণ বায়না, ওকে লজেন্স কিনে দিতেই হবে। তো অবশেষে ওকে দেয়া হলো। আর এই পাতাগুলো যে গোছাবো আমার একদমই সময় হচ্ছে না। কীভাবে যে সারাদিনটা কাটে আমি নিজেও মাঝে মাঝে মানে বুঝতে পারি না আর কি। এই তো সকাল হলো, তো দেখলাম যে হঠাৎ করে আবার 3টে বেজে গেল, বাচ্চারা হুড় করে চলে এসেছে, অনেক কাজ পড়েও থাকে, এরকম হয়। তো যেহেতু জল নেই ওই জন্য দৌড়ে গেলাম। এদিকে রাহির বাবা বাড়ি আছে বলে মেয়েটাকে আবার রেখে গিয়েছিলাম, নাহলে ও গেলে আবার একটু ভেজাল করে, দেরি করে। সকালে তো আলু ভাতে খাওয়া হয়েছিল, আর দুপুরবেলা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। ওদিকে রান্না করছি, ওদিকে আবার ঘরের ভিতরে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে একটু মোছামুছি করছিলাম দৌড়াদৌড়িতে। ওই জন্য আমি আর সেভাবে ভিডিও শ্যুট করিনি। পরে যখন খেতে বসেছি বাচ্চারা চলে এসেছিলো, তো ওই জন্য তাড়াহুড়ো লেগে যায়, মানে ওই 3টের পর থেকে সেভাবে ভিডিও শ্যুট করা হয় না। দৌড়ে আগে কলসিটা রেখে দিয়ে মেয়েটাকে আগে চান করাবো। তোকে কি করে দেবো পেয়ারা? ওই হয়েছে, বড় হয়েছে তাহলে। এই যে মুরগির খাবার দিই, কালকে একটা ডিম দিয়েছিল, আজকেও দেখছি একটা ডিম দিয়েছে। ছোট মুরগিটা ডিম পাচ্ছে, আর বড় মুরগিটা বড় বড় ডিম দেয়, কিন্তু সে দেখছি আর ডিম দিচ্ছে না। বেশিরভাগ ছোট মুরগিটাই বেশি ডিম দেয় আর কি, বড় মুরগিটা বেশি ডিম দেয় না। তো এটাকে তুলে নিই। সকালে ওরা বারান্দায় বসে, কিন্তু বিকাল টাইমটা ওরা ছাদেই বসে। আর এতে করে একটু সুবিধা হয়, কেননা একটু সন্ধে সন্ধে হলে তবেই ছুটি দিই, তো ওই জন্য ওদের নিচটায় ভীষণ মশা লাগে, উপরে অতটা মশা নেই আর কি। মেয়েদের খুচরো কাজের শেষ নেই, সংসারের কাজের শেষ নেই। আমার মনে হয় মানে দিনের আলোটা যদি আরও 1 ঘন্টা থাকতো, তা আমার মনে হয় মেয়েরা আরও কিছুটা কাজ মানে এগিয়ে রাখতে পারতো আর কি। তো যাই হোক, সন্ধ্যের পরে মেয়েকে খাইয়ে ধুয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম একটু পিঠে বানাতে, কেননা রাহির বাবা বলছিল শীত চলে যাচ্ছে, কবে আর পিঠে বানাবে। তো কিছু পিঠে বানিয়ে ওর ঠাম্মাকে দিয়ে এসেছি, আর এই যে আমাদের জন্য এগুলো রেখেছি। রাহির বাবু বলছিল পাটিসাপটার কথা, কিন্তু পাটিসাপটাটা সজা পিঠে হলেও মানে ওই নারকেল কোড়ানোর একটা ব্যাপার থাকে, যেটা তেলে পিঠেতে একদম সহজ, শুধু মাখো, মানে একটু গুলে নাও আর তেলে ফেলো। তো ওই জন্য এটাই সহজ, এটাতে ওই জন্য ফাঁকি দিয়ে দিলাম। আর জানি না কবে পাটিসাপটাটা করবো। পাউডার দুধ টুধ সব এনে দিয়েছে, কিন্তু ওই নারকেল কোড়ানোর ভয়ে আমি করিনি এখনো পর্যন্ত। দেখা যাক, কিছুদিনের মধ্যে হয়তো একটুখানি করবো। কেননা রাহির বাবা আবার এগুলো পছন্দ করে, তেলে ভাজা তেমন কোনো কিছু পছন্দ করে না। বিশেষ করে ওই নারকেল পিঠা, যেটা পুলি পিঠা, সেটা পছন্দ করে বেশি, কিন্তু সেগুলো তো সময় লাগে, হয় না আর কি। আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা বেশ অনেকটাই কমে গেছে। আপনার অনেকে হয়তো দেখে থাকবেন, অনেকে হয়তো দেখেননি আমার মতো, কেননা অনেকের হয়তো সময় থাকে না ফোন দেখার, তো হয়তো অনেকে হয়তো দেখেননি। তো যাই হোক, ওই জন্য শরীরটা বেশ আমার কেমন একটা হচ্ছেও আর কি, মানে ঘুম নেই ঠিক মতো, আর কি খাওয়াও হচ্ছে না এই জন্য। তো বেশি আর কথা বলবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা হচ্ছে গত ভিডিওতে আমি কমেন্ট পেয়েছিলাম যে আগে বাচ্চাদের মায়েদের সঙ্গে আলোচনা করতে হতো, বা মানে এই যে অপচয়টা হলো, তো আসলেই আগে এরকম হয়েছে আমাদের পিকনিক, আপনারা তো দেখেছেন। তো এরকম ডেট দেয়, বাচ্চারাই ডেট দেয়, আমাদের তো কোনো ব্যাপার না, ওরাই নিজেরাই বলে। তো সেই হিসাবে ওদের মতনই আমাদের ডেট ঠিক করা হয়, এবং আয়োজনটা কেবলমাত্র আমরা করি। তো এই হিসেবেই ওরা সেভাবে আসে, তো সেভাবেই আমি নিশ্চিন্ত। এবার ওরা যে থাকছে না, ওরা আমাকেও একবারও ফোন করেনি বা বলেনি। আর সবাইকে ওইভাবে মানে যেহেতু আমারও সংসারে কাজকর্ম ভীষণ ব্যস্ততায় কাটে, সবাইকে ফোন করে করে ডাকা সম্ভব হয় না। তো কী
হয় না, হয়তো কোনো বাচ্চা এলো না মানে যেদিন পিকনিক সেদিন, এবার অন্য বাচ্চাকে হয়তো তাদের বাড়িকে পাঠানো হয় আর কি, যে দেখায় যে কেন আসছে না, কি সমস্যা, কিন্তু তাই বলে সবাইকে আর কি এরমভাবে খোঁজ নেওয়া সম্ভব হয় না। যেটা আমার হয়নি, এটা মাথাতেই আসেনি, কেননা এর আগেও অনেকবার পিকনিক হচ্ছে, ওরা নিজেরাই চলে আসে, এক আধজন হয়তো আসেনি, তাদের বাড়িতে পাঠানো হয় বাচ্চাদের, কোনো সমস্যা হলে বা হয়তো তাদের সঙ্গেই চলে আসে, এরকম হয়। তো এবারে সম্পূর্ণ একটু অন্যরকম হয়েছে, ওরা হঠাৎ করে যে মামার বাড়ি তিনজন যে চলে যাবে এটা আমাকে আগের থেকে বলেনি। আর তারপরেও একজন একটু অসুস্থ, সে আসেনি, একজন লজ্জায় আসেনি, মানে হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, ওর বাড়ি আর কি ঠাকুর পুজো টুজো দিতে, ও ভেবেছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম আমি, তখন হচ্ছে 11:30 12টা বাজে, বললো যে আমি যাচ্ছি তোরা যা। তো ও পরে এটা বুঝলো যে আমার একটা লেট হয়ে গেছে, হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আমার আর যাওয়া হয়তো উচিত নয়। তো আমিও খুব বকলাম যে কেন এলি না, একবার বাড়ির কাছেই বাড়ি, তো একবার তো আসতে পারতি, যে কি সমস্যা, একবার যাই বা দেখি, বা দেরি হয়েছে, তোদের নিয়েই তো পিকনিক। তো সে ওই কারণেই আসলো না। আর রান্না বলতে বাচ্চাদের একটু মাংস হলেই ব্যাস, ওরা প্রথম থেকেই ওটাই আর কি খেতে চায়, তার আগে কোনো সবজি ওরা তেমন নিতেও চায় না আর কি। তো ওই জন্য একটু বেশি করে আনা। আর তারপরেও আমাদের বাড়িতে প্রায় 5-6 জন লোক, মোটামুটি সবাইকে ভাগ করে আমি দিয়েছিলাম, তার জন্য এই যে পিকনিক করলাম, আপনাদেরও ভীষণ খুশি হয়, ভালো লাগে, এটাও জেনে আমাদেরও ভীষণ ভালো লাগলো।